নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের আরো একবার জানাই স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এই শীতে কিন্তু ফুলকপি বাজারে প্রচুর চলে এসেছে, আর ফুলকপি দিয়ে আমি অনেক রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা একদম কম উপকরণে, তোমরা 1 থেকে 2টো উপকরণের এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা বানাতে কোনো ঝামেলা নেই, মাত্র হাতে 10 মিনিট টাইম থাকলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। রুটি বা ভাতের সাথে দুটোতেই ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। রেসিপিটার কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই 10 মিনিটের দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটার আমি কিছুটা কিন্তু আগে কেটে নেব। পুরো ফুলকপিটা আমাদের লাগবে না, আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তাই কিন্তু কিছুটা ফুলকপি নিয়ে নেব। এইভাবে ফুলকপি থেকে একটু বড় বড় রেখে ফুলগুলোকে আমরা দেখো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ফুলগুলোকে আমরা কিন্তু একটু বড় সাইজেরই রেখেছি। তোমরা চাইলে এর থেকে একটু ছোট করতে পারো, কিন্তু বেশি ছোট করলে কিন্তু এই রান্নাতে টেস্টটা ফুলকপিগুলো ভেঙেও যাবে আর টেস্টটা খুব একটা আসবে না। তাই এই রকম একটু বড় সাইজের রাখলেই ভালো হয়। সমস্ত ফুলকপিগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিলাম, আর তুলে নেওয়ার পরে আমরা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ভালো করে ধুয়ে তারপরে আমরা রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে নেব আমরা জল। এখানে আমরা গরম জল রেডি করছি, তার জন্য জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটাকে দিয়ে আমরা এর মধ্যে যে ফুলকপিগুলোকে আমরা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমরা দিয়ে দেব। তার আগে জলটাকে একটু হালকা গরম হতে দেব। জলটা যখনই হালকা গরম হয়ে যাবে তখন আমরা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তোমরা চাইলে একদম ফুটন্ত গরম জলে ফুলকপিগুলোকে দিয়ে রেখে দিতে পারো, বা আমার মতো এই রকম ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিতে পারো। যতক্ষণে ফুলকপি হচ্ছে এখানে আমরা একটা মশলা রেডি করছি। নিয়ে নিচ্ছি চাল মগজ। এখানে আমি 1 চামচ পরিমাণে চারমগজ নিয়েছি। নিয়ে নিচ্ছি কিশমিশ, আর নিয়ে নিচ্ছি কাজু বাদাম। এখানে কাজু বাদাম নিচ্ছি 5 থেকে 6টা কাজু বাদাম, সেটাকে ভেঙে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সমস্ত কিছু এটাকে একটু একবার প্রথমে এইভাবে গুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে ফুলকপিগুলোকে আমরা দেখে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে কিন্তু ফুলকপিগুলো আমাদের ভাপানো হয়ে গেছে, আর একটু শক্ত কিন্তু এটা রেখে দেবে, যাতে কি হয় পরে আমাদের রান্না করলে ফুলকপিগুলো যাতে ভেঙে না যায়। ফুলকপিগুলোকে আমরা প্রত্যেকটা ফুলকপি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে যেমন মশলা লাগে না তেমন কিন্তু খুব চটজলদি হয়ে যায়। তোমরা এটা নিরামিষ দিনে, যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখো। খুবই সহজ রান্না আর দুর্দান্ত কিন্তু এর স্বাদ। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। ঠিক 1 চামচ মতো সাদা তেল এখানে ব্যবহার করেছি। তেলটাকে দেওয়ার পরে চারিদিকে মাখিয়ে দিয়ে ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নেব। হালকা একটা কালার আসলেই আমরা তুলে নেব। ফুলকপিগুলোকে বেশি কড়া করে এখানে আমরা ভাজবো না। ফুলকপিগুলোকে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা হালকা করে ভেজে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোকে আমরা হালকা করে ভেজে নেওয়ার পরে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু খুব একটা কালার আসেনি, জাস্ট হালকা কালার আসলেই আমরা এটাকে তুলে নেব। আর দেখো প্রত্যেকটা ফুলকপি আমি এখানে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে দিলাম একটা তেজপাতা। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম। আর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেইটা দিয়েই কিন্তু আমি রান্না করছি, এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি।
এর থেকে গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসলে তারপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব আদা। এখানে 1 চামচ মতো আদা ব্যবহার করেছি। আদাটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আদা থেকে যাতে একটা সুন্দর গন্ধ আসে। আদাটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই মশলার পেস্টটা। এখানে আমরা যে চালমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কার যে পেস্টটাকে রেডি করেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকবো। আর ওই পাত্রতেই ধুয়ে আমরা ভালো করে এর মধ্যে জলটাকে অ্যাড করে দিলাম। দেখো এই রান্নাতে কিন্তু বেশি গ্রেভি কিন্তু একদমই হবে না, এই রান্নাটা একদম মাখা মাখা হবে, তাহলেই খেতে টেস্টটা ভালো আসবে। এর মধ্যে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটাকে দিয়ে আমরা আবারও ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এই গ্রেভিটা হবে দেখবে একদম সাদা ধপধপে, একদম মুক্তোর মতো যেরকম সাদা হয় ঠিক সেরকম সাদাই কিন্তু আজকে রেখেছি। এর মধ্যে কোনো রকম হলুদের বা কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি। এরপরে সমস্ত ফুলকপিগুলোকে আমরা দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমরা হতে দেবো একদম লো টু মিডিয়াম আঁচে। লো টু মিডিয়াম আঁচে দেওয়ার পরে দেখো একদম ফুলকপিগুলো ভালোভাবে হয়ে গেছে। একটু সামান্য একটু গ্রেভি রেখেছি, এই রকম গ্রেভি থাকলেই কিন্তু ফুলকপিগুলো খেতে ভালো লাগবে। তেজপাতাটাকে আমরা তুলে দিচ্ছি। তেজপাতাটাকে তুলে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অবশ্যই এই নিরামিষ রান্নাতে চিনিটা ব্যবহার করবে, একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি একদম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আর গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিচ্ছি। দেখো সমস্ত ফুলকপিগুলো রেডি হয়ে গেছে। আর ফুলকপিগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম গোটা গোটা রয়েছে খুব সুন্দরভাবে। সবার লাস্টে দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো ঘি। এখানে 1/2 চামচ মতো ঘিটাকে ব্যবহার করেছি কারণ ফুলকপির টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে। আর এটাকে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর সমস্ত ফুলকপিগুলোকেই আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচানো, একটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। এইভাবে তোমরা অবশ্যই ফুলকপি একবার রান্না করে দেখো, নিরামিষ দিনে বলো বা যে কোনো দিনে দুর্দান্ত হয় এর স্বাদ। আর এই ফুলকপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর এটা কিন্তু চটজলদি হয়ে যায়। এই শীতে এই নতুন ফুলকপি দিয়ে অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে ভুলো না। খুব সুন্দর যেমন এর স্বাদ আর সহজেই তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এরকম অসাধারণ ফুলকপির রেসিপি। এটা তোমরা রুটি, পরোটা বা লুচি, ভাতের সাথে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো তারা যদি ভিডিওর একটু অংশও ভালো লেগে থাকে বা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।